শুভ সন্ধ্যা সবাইকে। আজ 20 জানুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পোস্ট অফিসের সাফাই কর্মীদের বিক্ষোভ শিলচরে, আরজিকর কাণ্ড, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড, কাটিগড়ায় স্কুল ইউনিফর্ম নিয়ে চলছে সিন্ডিকেট রাজ, তদন্ত দাবি, বিনামূল্যে স্কুটি বন্টন প্রকল্প নিয়ে বিতর্ক, শোরুমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আনুষঙ্গিক খরচের নামে 3500 টাকা করে আদায়, দুহালিয়া ফরিদকুনার প্রাক্তন সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ বিজেপি পাতারকান্দি মণ্ডলের, গাজায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত বোমার অপসারণে সময় লাগতে পারে 10 বছর, সতর্কবার্তা বিশেষজ্ঞদের, কৃষকদের দাবির মুখে নথি স্বীকার কেন্দ্রের, 14 ফেব্রুয়ারি হবে বৈঠক, বদরপুরে খতমে বুখারি ও দস্তারবন্দি 23 জানুয়ারি, নিজ বার্নারপুর থেকে 60টি বার্মিজ গরু আটক। এবং সর্বশেষ খবরটি হলো নদীর জলে দেদার ফেলা হচ্ছে বর্জ্য আবর্জনা, দূষিত হচ্ছে দলেশ্বরী। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ পোস্ট অফিসের সাফাই কর্মীদের। আজ শিলচর ট্রাঙ্ক রোডে পোস্ট অফিস ডিভিশন কার্যালয়ের সামনে সাফাই কর্মীদের বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড ও ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন। বিক্ষোভ চলাকালীন সাফাই কর্মীরা জানান 2 মাস ধরে তাদের বকেয়া বেতন দেওয়া হয়নি এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে সাফাই কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন সাফাই কর্মীরা। এ বিষয়ে ডাক বিভাগের আধিকারিকের সঙ্গে কথা বলেও কোনো ফল পাননি, উল্টো চাকরি থেকে বরখাস্তের হুমকি শুনতে হয়েছে বলে তারা জানান। পুনরায় সাফাই কর্মীরা বিভাগীয় আধিকারিক সহ সরকারের কাছে তাদের দাবি পূরণের আবেদন করেন। পরবর্তী খবরটি হলো ফের কৃষক আন্দোলনের চাপে পিছু হটতে বাধ্য হলো কেন্দ্র। পাঞ্জাবে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব নিয়ে তাদের কাছে গেলেন কেন্দ্রের এক প্রতিনিধি দল। সূত্রের খবর, কেন্দ্রের সেই প্রস্তাবে রাজি কৃষকরা। সব ঠিক থাকলে অচলাবস্থা কাটাতে আগামী 14 ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক হতে চলেছে কেন্দ্রের। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষি ঋণ মুকুব, পেনশন চালু করা সহ কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। চাপ বাড়াতে গত 26 নভেম্বর থেকে আমরণ অনশন করছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। 1.5 মাস পেরিয়ে অনশনে অনড় তিনি। খানাউরি সীমানায় তার সমর্থনে ট্রাক্টর, ট্রলি, লরি নিয়ে এসে ভিড় করেছেন হাজার হাজার কৃষক। ওই কৃষকদের সঙ্গে শুরুতে আলোচনায় বসতেও রাজি ছিল না কেন্দ্র। এমনকি সুপ্রিম কোর্টও এ নিয়ে কেন্দ্রকে তিরস্কার করে শীর্ষ আদালত প্রশ্ন তুলে কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে সমস্যাটা কোথায়। এদিকে আন্দোলনের তীব্রতাও বাড়ছিল। অবশেষে শনিবার খানাউরি সীমানায় ভারতের বন পরিষেবা আধিকারিক তথা কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের যুগ্ম সচিব প্রিয় রঞ্জনের নেতৃত্বে কেন্দ্রের একটি দল কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের সঙ্গে দেখা করে বৈঠকের প্রস্তাব দেন তিনি। অচলাবস্থা কাটাতে কেন্দ্রের তরফে আগ্রহ দেখানো হয়। কৃষকরাও বৈঠকে যেতে আগ্রহী বলে খবর। কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর কৃষক নেতা দাল্লেওয়ালও সরকারি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে রাজি হয়েছেন। লাগাতার অনশন চালিয়ে যাওয়ায় তার স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওজন কমে গিয়েছে অনেকটা। এর আগে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল পাঞ্জাব সরকারকে ওই কৃষক নেতার সঙ্গে কথা বলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। কেন্দ্র আলোচনায় রাজি হওয়ার পর চিকিৎসা নিতে রাজি হয়েছেন তিনি। রবিবার তার অনশন আন্দোলনও প্রত্যাহার করে নিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় স্কুল ইউনিফর্ম নিয়ে চলছে সিন্ডিকেট রাজ, তদন্ত দাবি। শিক্ষামন্ত্রী রনোজ পেগু যতই বলছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নতি হচ্ছে, কিন্তু তার বিপরীত ঘটছে কাটিগড়া শিক্ষা ব্লকের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। 2025 সালের প্রত্যেক সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও মধ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পোশাক সরকারিভাবে অনুমোদন হয়। কিছু একাংশ অসাধু সিআরসিসি ও কিছু সরকারি শিক্ষক ছাত্রছাত্রীদের পোশাক নিয়ে সিন্ডিকেট রাজ কায়েম করে নিচ্ছেন বলে অভিযোগ উঠছে কাটিগড়া শিক্ষা ব্লকের বিভিন্ন গ্রাম এলাকায়। এক সূত্রে জানা গেছে আসাম সমগ্র শিক্ষা বিভাগের প্রধান সকল সিআরসিসিকে নির্দেশ জারি করেছিলেন সব সরকারি শিক্ষককে বলার জন্য শীঘ্রই স্কুল পোশাকগুলোর ব্যবস্থা করতে। কিন্তু দেখা যায় কাটিগড়া শিক্ষা ব্লকের বিভিন্ন ক্লাস্টারের সিআরসিসিরা কিছু ভুয়ো ড্রাগসের ভেন্ডর মালিকদের সঙ্গে মিলে স্কুল পোশাক নিয়ে সিন্ডিকেট রাজ কায়েম করে নিচ্ছেন। নিজ নিজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সভা করে ভালো ভেন্ডার দেখে স্কুল পোশাকগুলো দেওয়ার কথা, কিন্তু কাটিগড়ার বেশিরভাগ সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয় ও মধ্যবঙ্গ বিদ্যালয়ে কোনো কমিটির সভা না করে একাংশ সরকারি শিক্ষক ও সিআরসিসিরা ভেন্ডারের সঙ্গে মিলে অতি নিম্নমানের স্কুল পোশাকের ব্যবস্থা করে নিচ্ছেন। তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে কাটিগড়া বিভিন্ন সরকারি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে।
সুনাই, শিলচর, বদরপুর, কাটিগুড়ার বিভিন্ন এলাকায় কিন্তু ভেন্ডারের সঙ্গে গোপন বোঝাপড়া করে সরকারি শিক্ষকদের ধমকি দিয়ে সিআরসিসিরা ভেন্ডরদের স্কুল পোশাকের অর্ডার করানো হচ্ছে বহু গ্রাম এলাকায়। সরকার নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের ইচ্ছামতো ভেন্ডরকে স্কুল পোশাক বরাদ্দ করানো হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে কাটিগুড়া শিক্ষা ব্লকের অন্তর্ভুক্ত বহু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হাল হকিকত অত্যন্ত বিপজ্জনক, কেননা সরকারি শিক্ষকরা নিজেদের মন মতো করে স্কুল চালিয়ে যাচ্ছেন। 14 নম্বর চণ্ডীনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের বহু অভিযোগ রয়েছে। দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ অভিযোগের পর অভিযোগ করার পরও সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। 14 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দ, মিড ডে মিল সহ অন্যান্য দুর্নীতি করে যাচ্ছেন। বহুবার এলাকাবাসীর পক্ষ থেকে কাটিগুড়া শিক্ষা আধিকারিককে জানানোর পরও সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যার ফলে সাধারণ মানুষ শিক্ষা বিভাগের কর্মীদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ। একাংশ সরকারি শিক্ষক ও সিআরসিসিরা স্কুল পোশাক নিয়ে সিন্ডিকেট রাজ কায়েম করেছেন। কিছু কিছু ভেন্ডার মালিকের সঙ্গে দর কষাকষি চলছে। এদিকে সরকার বলছে উন্নত মানের স্কুল পোশাক বন্টন করা হবে। কিছু টাকার লোভে নিম্নমানের স্কুল পোশাক বন্টন করতে প্রস্তুত হচ্ছেন শিক্ষকরা। অনেক ভালো শিক্ষকদের সিআরসিসিরা চাপে ফেলে সই করে নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের স্কুল পোশাকগুলো ভালো ও উন্নত মানের দেওয়ার দাবি উঠেছে কাটিগুড়ায়। নতুবা নিম্নমানের পোশাক হলে কম দিনে নষ্ট হয়ে পড়বে পোশাকগুলো। সরকার ছাত্রছাত্রীদের জন্য টাকা বরাদ্দ করছে, কিন্তু মাঝপথে একাংশ অসাধু সেই টাকায় ভাগ বসে রেখেছে। কাটিগুড়া শিক্ষা ব্লকের নানা দুর্নীতি ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব ও জেলা শিক্ষা আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করছেন কাটিগুড়াবাসী। অপরদিকে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত উত্তামিরের 60তম বার্ষিক সম্মেলন ও আল জামিয়া মাদ্রাসার 73তম বার্ষিক অনুষ্ঠান ও জলসায় দস্তারবন্দি খতমে বুখারী অনুষ্ঠিত হবে আগামী 23 জানুয়ারি বৃহস্পতিবার। অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায়। খতমে বুখারী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নেপালের সাংসদ সদস্য তথা প্রখ্যাত ইসলামিক স্কলার হযরত মাওলানা খালিদ সিদ্দিকী নদভী। তাছাড়া অনুষ্ঠানে উলামে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজকর্মী, বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। বৃহৎ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রেল শহর বদরপুরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিশাল প্যান্ডেলের কাজ জোর গতিতে চলছে। এতে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এই সম্মেলনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। অপরদিকে নিজ বার্নারপুর থেকে 60টি বার্মিজ গরু আটক। লালার নিজ বার্নারপুর প্রথম খণ্ড গ্রাম থেকে 60টি বার্মিজ গরু আটক করল আব্দুল্লাহপুর ফাঁড়ির পুলিশ। রাত 2টা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে আব্দুল্লাহপুর ফাঁড়ির ইনচার্জ বিকে সিংহের নেতৃত্বে পুলিশ নিজ বার্নারপুর প্রথম খণ্ড এলাকায় অভিযান চালিয়ে 60টি গরু আটক করে থানায় নিয়ে যায়। যদিও পুলিশের অভিযানের সময় গরু মালিক সহ পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তী খবরটি হলো, নদীর জলে দেদার ফেলা হচ্ছে বর্জ্য আবর্জনা, দূষিত হচ্ছে দলেশ্বরী। হাইলাকান্দি শহরে জীবনরেখা দলেশ্বরী নদী আজ আবর্জনার কারণে প্রায় মৃত ও দূষিত। ভারত সরকার নদীকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা সত্ত্বেও দেশের বিভিন্ন নদী বর্তমানে দখল ও ভরাটের হাত থেকে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এর মধ্যে হাইলাকান্দি শহর দিয়ে প্রবাহিত দলেশ্বর নদী অন্যতম। প্রদূষণ ও নদী ভরাটের ফলে হাইলাকান্দি শহর দিয়ে বহমান দলেশ্বরী নদী আজ প্রায় মৃত। যদিও সরকারের অনবদ্য প্রয়াসে মৃতপ্রায় নদীগুলোকে বাঁচানোর জন্য বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, তবে তা যথেষ্ট নয়। এই নদীকে বাঁচানোর জন্য ভারত তথা আসাম সরকার ও হাইলাকান্দি জেলার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে শহরের সুশীল সমাজকেও এগিয়ে আসতে হবে। নদীমাতৃক বরাক উপত্যকার অনেক প্রবীণ মানুষের মুখে আজও শুনতে পাওয়া যায় দলেশ্বরী নদীর কথা। জানা যায় দলেশ্বরী নদী পূর্বে খেপা নদী ছিল। একসময় দলেশ্বরীতে নৌকা চলতে দেখা যেত। এমনকি একসময় এই নদীতে বিভিন্ন দেশি প্রজাতির নানা মাছ পাওয়া যেত। এছাড়া নদীর জলে শুদ্ধতা থাকায় দৈনন্দিন কাজে এই নদীর জল ব্যবহার করতেন স্থানীয়রা। তবে দিন দিন আবর্জনা জমতে জমতে বর্তমানে নদীটি দূষিত হয়ে পড়েছে। এছাড়া ড্রেজিং না করায় নদীটির যেমন প্রসারতা কমেছে, তেমনি জলের প্রবাহ একেবারেই কমে গেছে। আর মাছ তো নেই বললেই চলে। বর্তমানে বেশিরভাগ এলাকায় এই নদী এখন ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে। নদী তার নাব্যতা, গভীরতা, আকার ও আকৃতি হারিয়েছে। নদীটির বর্তমান অবস্থা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করে জানান, নদীতে ময়লা আবর্জনা ফেলে একদিকে যেমন নদীর জল দূষিত হচ্ছে, অন্যদিকে নদী থেকে ছোট বড় সব ধরনের মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাছাড়া থার্মোকল, প্লাস্টিক, কৃষিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক, কলকারখানার বর্জ্য পদার্থ বেশি দেখতে দেখা যায় প্রায় সময়। নদীর আশপাশের এলাকা থেকে ঘরোয়া ও সামাজিক অনুষ্ঠান শেষে বর্জ্য পদার্থ, ময়লা আবর্জনা ও শহরের হোটেল এবং রেস্টুরেন্টগুলোর উচ্ছিষ্ট যাবতীয় আবর্জনায় ফেলা হচ্ছে বর্তমানে এই নদীতে, যার বিরূপ প্রভাব জীব বৈচিত্র্যের উপরও পড়ছে।
পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলার ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে 1895টি স্কুটি বিনামূল্যে বন্টনের জন্য চালু করা প্রকল্প বর্তমানে বিতর্ক ও প্রতিবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রকল্পটি ছাত্রদের বিনামূল্যে স্কুটি প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হলেও রয়্যাল বরাদপ্রাপ্ত এটিএস হিরো শোরুমের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। হিমন্ত বিশ্ব শর্মা প্রকল্পটি উদ্বোধনের সময় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিলেন, স্কুটি বন্টনের সময় কোনো অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। শ্রীভূমি জেলার কনসার্ন প্রিন্সিপাল ডক্টর মর্তুজা হোসেনও একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন, কোনো ছাত্রের কাছ থেকে আনুষঙ্গিক খরচ বা অন্য কোনো কারণে টাকা নেওয়া উচিত নয়। তবে এই নির্দেশ উপেক্ষা করে রয়্যাল এটিএস হিরো শোরুম ছাত্রদের কাছ থেকে আনুষঙ্গিক খরচের অজুহাতে 3500 টাকা দাবি করে বলে অভিযোগ উঠে। যারা টাকা দিতে রাজি হয়েছে তাদের নির্দিষ্ট তারিখে স্কুটি দেওয়া হয়েছে, আর যারা দিতে রাজি হননি তাদের ডেলিভারি দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। এমনকি একটি ভাইরাল অডিও ক্লিপে শোনা যায় শোরুমের পক্ষ থেকে ছাত্রদের উপর জোর করে টাকা আদায়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। বিষয়টির প্রতিবাদ জানিয়ে গত 12 জানুয়ারি ক্ষুব্ধ ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা শোরুমের সামনে বিক্ষোভ করেন এবং ভিডিও রেকর্ড করে তাদের অভিযোগ তুলে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হলে শোরুম কর্তৃপক্ষ পুলিশ ডেকে আনে। পুলিশ 4 জনকে আটক করে, যার মধ্যে ছিলেন করিমগঞ্জ কলেজের এক ছাত্র অর্থাৎ স্কুটি সুবিধাভোগী, এক শিক্ষক এবং 2 জন সমাজকর্মী। শোরুমের মালিক ঈশিতা ভট্টাচার্য দাবি করেন, আটক ব্যক্তিরা ভিডিও রেকর্ডিং করে শোরুমের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। বিক্ষোভ চলাকালে আরও একটি ঘটনা ভিডিওতে ধরা পড়ে, যেখানে এক বয়স্ক ব্যক্তি, যার শোরুমের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তিনি এক প্রতিবাদীর দাড়ি ধরে টানেন। এই ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। একই ভিডিওতে করিমগঞ্জ কলেজের আটক ছাত্রকেও আঘাত করা হয়। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটমাট হয় বলে জানানো হয়। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনসাধারণের মধ্যে পুনরায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। গত 16 জানুয়ারি বিভিন্ন কলেজের ছাত্ররা শ্রীভূমি জেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে রয়্যাল এটিএস হিরো শোরুমের বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে তদন্ত ও ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়। বর্তমানে ওই শোরুম তাদের কার্যক্রম নতুন স্থানে স্থানান্তর করেছে এবং স্কুটি বিতরণ ফের শুরু করেছে, কিন্তু বিতর্ক থামেনি। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন ও সুবিধাভোগীদের প্রতি অবিচার বন্ধের জন্য কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র ও অভিভাবকরা। অপরদিকে দল বিরোধী কার্যকলাপে দুহালিয়া ফরিদকুলা অর্থাৎ নারায়ণপুর জিপির প্রাক্তন সভাপতি দীপঙ্কর দেবকে কারণ দর্শানোর নোটিশ দিলেন বিজেপির পাতারকান্দি মণ্ডল সভাপতি শশীবাবু সিনহা। তিনি তার নিজস্ব পেরে দীপঙ্কর বাবুকে আগামী 7 দিনের মধ্যে দলের নীতির বিরুদ্ধে যাবতীয় কার্যকলাপের কারণ দর্শানোর নির্দেশ দেন। অভিযোগ মতে দীপঙ্কর বাবু কয়েকদিন থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের নীতির বিরুদ্ধে বিভিন্ন কার্যকলাপে লিপ্ত রয়েছেন। এ নিয়ে দলের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছিল। এতে দলের নীতি ও আদর্শতে ক্ষুণ্ণ হচ্ছে দেখে মণ্ডল সভাপতি তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।